নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে আরেকটা আয়োজন করার তৌফিক দান করেছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মদিনার ইসলাম বনাম মওদুদের ইসলাম। তো এই টার্মটা আসলে ভারত উপমহাদেশের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে কিছুটা প্রচলিত, বিশেষ করে বাংলাদেশের মধ্যে। যখন জামাতে ইসলামের সাথে উলামায়ে কেরামদের একটা অবস্থান তৈরি হয়, তখন আমরা দেখি যে মওদুদের ইসলাম বনাম মদিনার ইসলামের একটা কথা আসে। তো আসলে কি এটা গুরুত্বপূর্ণ একটা টার্ম, কিংবা এটা আসলে ভিত্তি কি? এই ব্যাপারগুলো আমার মনে হয় না যে খুব বেশি আলোচনা করার বা জায়গা আছে। তো মদিনার ইসলাম বলতে আসলে ট্রেডিশনাল উলামায়ে ইকরাম যেটা বুঝাইতেছেন, যে ইসলাম মহান রব্বুল আলামিনের পক্ষ হতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, এবং সাহাবা ইকরাম এবং তাবেঈ সালফে সালেহিন এবং আইম্মায়ে মুজতাহিদিনের মাধ্যমে আমাদের কাছে যে ইসলামটা এসেছে, অর্থাৎ ট্রেডিশনাল ইসলাম, যেটা আর কি পর্যায়ক্রমে আমরা আমাদের কাছে পেয়েছি। আর পক্ষান্তরে মওদুদের ইসলাম বলতে যেটা আর কি বোঝানো হচ্ছে, যে ইসলামের যেই ব্যাখ্যা এবং যেই বিকৃতি বিশ্লেষণ বা যে ধরনের ভুলগুলো মওদুদি রাহিমাহুল্লাহর মাধ্যমে প্রকাশ পেয়েছে তোমার লেখালেখির মধ্যে বা ওনার চিন্তাধারার মধ্যে প্রকাশ পেয়েছে, এবং যা তিনি প্রচার করেছেন, সেই ধরনের একটা অ্যাপ্রোচ, সেই ধরনের একটা আভাস বা আলোচনাকে মওদুদের ইসলাম বলা হচ্ছে। তো এখন আমাদের যে আলোচনার বিষয়টা, সেটা হচ্ছে, এটা কি খুব একটা গুরুত্বপূর্ণ টার্ম? না, প্রথমত এটা খুব একটা গুরুত্বপূর্ণ টার্ম না, কিন্তু এটা আমরা সময়ের সাথে সাথে গুরুত্বপূর্ণ বানিয়ে নিয়েছি নিজেদের জন্য, যদিও এটা গুরুত্বপূর্ণ না। আমি আবারও বলছি, এটা গুরুত্বপূর্ণ নয়। তো দেখেন যে আমরা ইলমি ইস্তিফাদাত বা ইলমি উপকার ইহুদি, খ্রিস্টান, মুশরিক অনেক মানুষের কাছ থেকে কিন্তু নেই। যে আমাদের যে ক্ষেত্রে তথ্যের ক্ষেত্রে বা বিশ্লেষণের ক্ষেত্রে, সমালোচনার ক্ষেত্রে আমরা মানে বিধর্মীদের কাছ থেকেও নিতেছি, ইহুদিদের কাছ থেকেও নিতেছি, খ্রিস্টানদের কাছ থেকেও নেই, বা যখন যার কাছে পাই। তো এই ক্ষেত্রে মওদুদি রাহিমাহুল্লাহর যে ভুলগুলো আছে, তা সত্ত্বেও তো কিন্তু তার কিছু ভালো কাজ আছে। তো আমরা কি সেগুলো নিব না? সেগুলো কি পরিত্যাগ করবো? অবশ্যই তো পরিত্যাগ করি না। যে সমস্ত উপকার আছে, যে সমস্ত লেখালেখি বা যে সমস্ত বক্তব্য বিশ্লেষণ ইসলামের জন্য উপকার, তো সেগুলো তো আমরা গ্রহণ করি বা গ্রহণ করতে হবে আমাদের। এই টার্মগুলো আনার মাধ্যমে আসলে তাকে অনেক সময় বা তার লেখালেখি বা তার ইলমি কারনামাকে ছোট করে দেখা হওয়ার একটা প্রবণতা আছে। কিন্তু পাশ্চাত্যবাদের সমালোচনায় তাকে ছোট করে দেখার আসলে খুবই সুযোগ নেই। তো মিশরের বিখ্যাত দার্শনিক, চিন্তাবিদ সাইদ কুতুবের ছোট ভাই, সাইদ কুতুব রাহিমাহুল্লাহ ছোট ভাই মোহাম্মদ কুতুব রাহিমাহুল্লাহ, উনি একটা জিনিস স্মরণ করেন, একটা লেখায় পড়েছিলাম, যে যখন আরব বিশ্বসহ সারা বিশ্বে কমিউনিজম বা সমাজতন্ত্রের প্রভাব বাড়তেছে, বা এটা মানুষ মুসলিমদের মধ্যে গ্রাস করে চলতেছে, মুসলিমরা এটা গ্রহণ করার চেষ্টা করতেছে, বা মুসলিমরা এটা ভালো বলতেছে, বা মুসলিমরা এটা আলোচনায় আনতেছে, মানুষ ওলামায়ে কেরামগণ দিশেহারা হয়ে গেছেন যে এটা আসলে কেমনে প্রতিরোধ করা যায়, এটা থেকে মুসলিমদের কেমনে ফিরে আনা যায়। যে এই ধরনের একটা অবস্থায়, এই ধরনের চিন্তিত বা একটা ফিতনার সময় মওদুদি রাহিমাহুল্লাহ তখন কলম ধরেন। এই কলম ধরায় তিনি কমিউনিজমের এবং সমাজতন্ত্রের খণ্ডন করেন। তো সেই লেখাগুলো আসলে ভারত থেকে যেত মিশরে বিভিন্ন ভাষায়, আরবিতে, ইংরেজিতে অনুবাদ হতো। এরপরে মোহাম্মদ কুতুব স্মরণ করেন যে এগুলো আস্তে আস্তে মানে তৎকালীন সময়ে এই কমিউনিজম ফিতনা প্রতিরোধ করার জন্য মওদুদির লেখাগুলো অনেক কাজে এসেছে, বা উনি প্রথম অগ্রসর নেন যে কিভাবে প্রতিরোধ করা যায় সেই ব্যাপারটা দেখিয়েছেন। তো এরকম অনেকগুলো ব্যাপারই আছে আসলে, সেকুলারিজম বলেন, লিবারেলিজম বলেন, পাশ্চাত্যবাদের থাবা যে সমস্ত কালো হাত আছে, তো এইগুলোর ব্যাপারে মওদুদি রাহিমাহুল্লাহর আছে, অবদান আছে, এগুলো অস্বীকার করার মতো না। তো তার অবদান বা তার আলোচনা এক্ষেত্রে আরেকটু করা উচিত, যে আপনি একটা লোকের সামগ্রিক কাজ দেখতে পারেন, ওনার কাজ সামগ্রিক কাজটা কেমন, তো এটা আবার উসুলের সাথে রাখেন। তো উসুল অনুযায়ী ওনার কাজগুলো, ফিকহ অনুযায়ী ওনার কাজগুলো যদি অধিকাংশ ভালো হয়, তবে অধিকাংশ ভালো হলে গ্রহণ করেন, অধিকাংশ খারাপ হলে ওরা ত্যাগ করেন, যেটা অনুযায়ী। তো ওনার যেমন উপকার আছে, ওনার যেমন এলমি ইস্তিফাদাত খুব ভালো ছিল, এবং ওনার সমালোচনাও আছে। উনি যেমন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচক ছিলেন, বা এই পদ্ধতি সমালোচনা করেছেন, এবং কি অনেক ক্ষেত্রে দেখা গেছে তিনি
শিয়া বায়াস্ট ছিলেন, শিয়া দ্বারা, শিয়া মতদর্শ দ্বারা প্রভাবিত ছিলেন। তো এগুলো বিপজ্জনক আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য। তো এগুলো ত্যাগ করেন, পরিত্যাগ করেন। তো এই সমস্যা এখানে শেষ হয়ে যাওয়া যায়। কিন্তু আমাদের এখন এই একটা সময় এসে নতুন করে যখন মদিনার ইসলাম, মসজিদুল ইসলাম এই ধরনের আলাপ আসতেছে, তখন আমাদের আসলে ভিতরগত অনেক কিছু আলোচনা করা উচিত। যে আসলে বাংলাদেশের মতো একটা দেশে ইসলামপন্থীরা কেমনে, কোন পথে বা কোন ওয়েতে আগাচ্ছে, বা এদের আসলে কাজের কোনো আলটিমেট গোল আছে কিনা, বা আলটিমেট গোল থাকলেও এরা আসলে সেই গোল অর্জনে সেই মানে কতটুকু অগ্রসরগামী, এটা আসলে আলোচনা করা উচিত। তো আপনি যদি দেখেন বাংলাদেশ ইসলামপন্থীদের আসলে মোটা দাগে 3টা ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ যারা হচ্ছে ট্রেডিশনাল ওলামা ইকরামদের মধ্যে গণতন্ত্রপন্থী, এবং দ্বিতীয় ভাগ আছে যারা গণতান্ত্রিক না, অগণতান্ত্রিক, যারা গণতন্ত্রপন্থীও না, বিরোধীও না, মাঝামাঝি। এবং তৃতীয় ভাগ হচ্ছে গণতন্ত্র বিরোধী। তো প্রথম ভাগের বক্তব্য হচ্ছে আমরা গণতন্ত্রের মাধ্যমে বা জনগণের সাথে এঙ্গেজ করার মাধ্যমে, জনগণের কাছে ইসলামী দলের দাওয়াত দেওয়ার মাধ্যমে, বা আমরা দেশকে ইসলামী পর্যায়ে কিভাবে সংস্কার করব, এই দাওয়াতের মাধ্যমে আমরা শাসন ক্ষমতায় যাব, শাসন ক্ষমতায় যাওয়ার পরে ইসলামী শরিয়া কায়েম করব। তো এটা একটা পদ্ধতি। আমি শুধুমাত্র ট্রেডিশনাল ওলামা ইকরামদের কথা বলতেছি, যারা দেওবন্দপন্থী কিংবা যারা আসলে মদিনায় ইসলামী আছে, মসজিদুল ইসলাম না, অর্থাৎ জামাত ইসলাম বাদ এখানে এই আলোচনায়। এবং দ্বিতীয় ভাগ যারা আছে অগণতান্ত্রিক, যারা গণতন্ত্র বিরোধী না, পক্ষেও না, বা আসলে তাদের শরিয়া খিলাফা নিয়ে খুব একটা কনসার্ন নাই বা আলোচনা নাই। তারা ইসলাম নিয়ে থাকতে পারলে বাঁচে, বা যতটুকু ইসলাম পালন করা যায় ততটুকু পালন করতে পারলে তারা খুশি। তো ওনাদের একটা টেন্ডেন্সি হচ্ছে যে আগে দাওয়াত দাও, ইসলামের পথে আসুক মানুষ, মানুষ ইসলামের পথে আস্তে 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 এমনি শরিয়া খিলাফা কায়েম হয়ে যাবে, তো আমরা সেটা অংশ হব। ওনাদের একটা টেন্ডেন্সি এরকম। আবার অগণতান্ত্রিকের পরে যে আসছে গণতন্ত্র বিরোধীরা, তারা হচ্ছে সরাসরি রাষ্ট্রের সাথে এবং সেকুলার সমাজ ব্যবস্থার সাথে, জাহিলিয়াতের সাথে সরাসরি দ্বন্দ্বে লিপ্ত। তারা গণতন্ত্র পরিত্যাগ করে, মানুষকে আহ্বান করে ওদিকে নেওয়া যাওয়ার জন্য, এবং কি এমনকি তারা শরিয়া খিলাফা এগুলোর কনসার্ন গুলো তুলতেছে। তো শরিয়া বা খিলাফা আইন বা শরিয়া আইনের যে কনসার্ন, এই ধরনের আলাপগুলো কাদের মাধ্যমে আসছে? আপনি যদি দেখেন গত 10 থেকে 15 বছরের মধ্যে যে যারা গণতন্ত্র বিরোধী, এরাই শরিয়া খিলাফার কথাগুলো তুলতেছে। অর্থাৎ যারা ট্রেডিশনালিস্টদের মধ্যে গণতন্ত্রপন্থী এবং অগণতান্ত্রিক, তাদের বিশাল একটা সময় অতিবাহিত হয়েছে, কিন্তু শরিয়া বা খিলাফতের ব্যাপক আকারে সেই কনসার্নটা আমরা দেখতে পাইনি। এটার পিছনে অনেক কারণ থাকতে পারে, যেমন এখন আমাদের কাছে সহজলভ্য আছে, নেট আছে, অনলাইনে আছে, আমরা একটা জিনিস দ্রুত অ্যাপ্রোচ করতে পারি, পৌঁছাইতে পারি, তারা হয়তো সেটা পারেন না, এ ধরনের কিছু যুক্তি থাকতে পারে। কিন্তু এই আলাপটার পেছনে, এই আলাপটা করার পেছনে এই গণতন্ত্র বিরোধী দলের অবদান বেশি তাদের থেকে, অগণতান্ত্রিক কিংবা গণতন্ত্রপন্থী থেকে। তো এই যে একটা ভাগ, এই ডিভাইডেড, আমি মোটামুটি একটা অবজারভেশন করে আমি বলতেছি যে 3টা ভাগ আছে। তো এই 3 ভাগের মধ্যে কিন্তু ইসলামপন্থী সবাই, এবং এই বলয়টা কিন্তু বিশাল একটা বলয়, যেটা অন্যান্য দেশের বা অন্যান্য রাজনৈতিক দলের লোকজন এই বলয় মানে কায়েম করার জন্য বা এই ধরনের একটা জনশক্তি নেওয়ার জন্য অনেক চেষ্টা, মানে বিসর্জন আছে, চেষ্টা আছে, কিন্তু তারা এটা পারেনি। এই বলয়গুলোকে একটা বা নির্দিষ্ট কিছু লোকজন, মানুষ এই 3 ভাগটাকে, এই 3টা ওয়েটকে, এই 3টা দলকে, গোত্রকে নেতৃত্ব দেয়। তো এই নেতৃত্বটা হচ্ছে সমস্যা। তো নেতৃত্ব স্থান থেকে আমরা দেখতে পাইতেছি যে ফ্যাসিস্ট হাসিনা পতনের পরে, 5ই আগস্টের পতনের পরে আমাদের একটা আশা ছিল, আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে যে ইসলামপন্থী একটা শক্তিশালী বলয় হয়ে উঠবে, এটা একটা রাষ্ট্রের মধ্যে, মানে রাষ্ট্র কাঠামোর মধ্যে ঢুকবে, অথবা রাষ্ট্রকে প্রেশার ক্রিয়েট করার মতো একটা অবস্থানে চলে যাবে। এরকম একটা বলয় অবশ্যই আমাদের আছে, কিন্তু নেতৃত্বের গুণগুণের অভাব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এমন কিছু দেখতে পাইনি। আবার অনেকে ঐক্যের কথা বলতেছেন, ঐক্য চাই, ঐক্যবদ্ধ হোক, ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হলে এই সেই ফায়দা। আমি আসলে ঐক্যবদ্ধ হোক বা ঐক্যর প্রতি খুব একটা মোহগ্রস্ত না। ঐক্য আসলে একটা ভাওতাবাজি বলা যেতে পারে, বলা যেতে পারে খুব একটা কার্যকর না। কারণ দেখেন, তো এই দলগুলোর মধ্যে যদি আপনি
এরা আছে, এর বাইরে যদি জামাত ইসলাম ধরেন বা অন্যান্য ইসলামিক যারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে কিছুটা আকিদাগত মানে দ্বন্দ্ব আছে, তো এখানে আপনি হক এবং বাতিলের প্রশ্ন আসবে। তো কেউ হয়তো 80% হক, কেউ হয়তো 50% হক। তো এখানে যে প্রশ্নটা আসবে যে আসলে জামাত কি দেওবন্দের সাথে মিলে যাবে বা দেওবন্দিরা কি জামাতের সাথে মিলে যাবে, তখন দেখা গেছে যে আসলে উভয় দলেরই মানে কিছু কিছু ছাড় দিতে হবে। তো এখন আমাকে প্রশ্নটা হচ্ছে যে আমি 80% হক, তো আমি কেন আর মানে নিজের 30% হকটাকে ছেড়ে দিয়ে এই আর অন্য কারো কাছে বা যার 50% হক তার সাথে মিলিত হব। আবার সে যদি তার 50% হকের থেকে 30% হক বৃদ্ধি করে, অর্থাৎ সে যদি আমার মতো হয়ে যায়, সে কেন আলাদা দল করবে, সে আমার দলে চলে আসুক, এ ধরনের একটা টেন্ডেন্সি, একটা সম্ভাবনা আছে। অতএব এই পন্থায় ঐক্য হওয়ার পসিবিলিটি একেবারেই নাই। একটা ছিল যে কোনো একটা ভাবে একটা মনে করেন দুর্ঘটনাক্রমে একটা ঐক্য হয়ে গেল, তো এর আসলে ভবিষ্যৎ কি হতো? ভবিষ্যৎটা খুবই আসলে সুবিধাজনক হতো কিনা আমার মনে হয় না। যেমন এক্ষেত্রে যে শক্তিশালী দল, যে শক্তিশালী আহ ব্যক্তিত্ব বা যার প্রভাব বিস্তার করার ক্ষমতা আছে, সে করতো কি, সে নিজের মতো নিজের অ্যাপ্রোচটাকে, নিজের আইডিওলজিকে আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতো। মানে দল, একটা বড় দল ছোট দলের উপনিবেশ করতো। তো এইটা হচ্ছে আর এক বিপদ। তো ঐক্যর হিসাবটা আলাদা, এটা রাখলাম দূরে। কিন্তু আমি আসতেছি যে গণতন্ত্রপন্থী বা অগণতান্ত্রিক দলগুলো যখন দিশেহারা বা এদের একটা বলয় আছে কিন্তু বলয় থাকতেও নেতৃত্ব দিতে পারতেছে না, তারা কি করতেছে? তারা চলে যাচ্ছে সেকুলার লিবারেল গণতন্ত্রের ধ্বজাধারী এবং কি যাদের সাথে ইসলামের আকীদার সাথে যোজন যোজন দূরত্ব আছে তাদের সাথে মিলে যেতেছে এবং তাদের কোলে উঠে বসে যাওয়ার চেষ্টা করতেছে। এটা আসলে বিপজ্জনক। এই যে দেখেন, কয়েকদিন আগে এই মানে একজন নেতা, গণতান্ত্রিক নেতা, তিনি আর কি এই ইস্যুটাকে আবার মাথা চারা দিয়েছেন যে মদিনার ইসলাম মানি, আমরা মওদুদের ইসলাম গ্রহণ করি না। তো দেখেন, এই কথাগুলো শুনতে খুব কিউট লাগে, এটা খুব মজা লাগে, মনে হয় যে সে তো আমার দলের লোক। কিন্তু এটা সত্য, এটা বাস্তবতা খুবই নির্মম, অত্যন্ত নির্মম। আপনি যদি দেখেন, একটা সময় হাসিনা বলতো যে না, আমরা মদিনা সনদ অনুযায়ী দেশ চালাবো, কিন্তু দেশ কি চালিয়েছে? চালায় নাই। তাদেরও ফলাফল এরকমই হবে, এটা লিখে রাখতে পারেন, কারণ সেকুলার গণতান্ত্রিকদের থেকে বেশি কিছু উপহার দিতে পারে না। তো এই ইতিহাস যদি আপনি মানে কন্টিনিউ করতে চান, অনেক পেছনে চলে যেতে হবে, 15 শতকে চলে যেতে হবে, যখন আপনি যদি ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স পড়েন, তো এই অঘোষিতভাবে তার মূলনীতিগুলো এখন রাজনীতির মধ্যে চলমান আছে। যেমন যে তারা মানে জনগণের কাছে খুব মজার মজার কথা বলবে, কিন্তু রাষ্ট্রে রাষ্ট্রে মানে রাজার নীতিতে ঠিক থাকবে, এই ধরনের অনেক তত্ত্ব আছে। তো তো তারাও এই ধরনের কথাগুলো বলে, আসলে জনগণের কাছে খুব মজার এবং জনগণের উপকার করে, মানে ইসলামপন্থীদের উপকার করতেছে, কিন্তু বাস্তবে রাষ্ট্রে চলে গেলে, রাষ্ট্র ক্ষমতায় থাকলে তারা কাজের বেলায় কিছু করতে পারবে না বা কিছু করবে না, নানা কারণে করবে না, সেটা অন্য আলাদা। তো এখন যে একটা অবস্থা ছিল যে 5ই আগস্টের পরে আমরা চেষ্টা করলে বা আমরা যদি ইচ্ছা করতাম, বা ইসলামপন্থী যারা নেতাকর্মী আছেন তারা ইচ্ছা করলে ইসলামপন্থীদের নিয়ে একটা বলয় তৈরি করতে পারতো। যেমনটা ওনারা, যেমন ইসলামপন্থীরা এখন মওদুদিবাদ নিয়ে খুবই সোচ্চার, কিন্তু দেখা গেছে যে মদিনা ইসলামে মনে করে খুবই একটা সোচ্চার না। কিভাবে সোচ্চার না? যে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপ্রিম। তিনি মদিনা যায় মদিনায় সনদ করলেন, সেই মদিনার ইসলাম, যে মদিনা সনদটা করলেন কার অধীনে? মুসলিমদের অধীনে, যেখানে মুসলিমদের মেজরিটি আছে, মুসলিমদের আকীদাগত মেজরিটি আছে, এবং কি সেই সনদ আজ পর্যন্ত বিপজ্জনক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুপ্রিম। কিন্তু আপনারা যা করতেছেন, আপনারা সুন্দর করে একটা দলের কাছে যে একটা বৃহৎ আকারে সেকুলার গণতান্ত্রিক দলের কাছে যে তাদের গঠনতন্ত্রের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছেন, তাদের সাথে আপোষ না, তো তাদের গোলামে পরিণত হতেছেন। এটা তো মদিনার ইসলাম না। এই ধরনের ইসলামের শিক্ষা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তো তখন মক্কার কুরাইশদের কাছে, কাফেরদের কাছে রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিতে পারতেন। রাষ্ট্র ক্ষমতা নিয়ে তিনি নিজের মতো একটা কিছু একটা করার চেষ্টা করতে পারতেন, যদি এটা মানে এইটা যদি পদ্ধতি হইতো বা এটাই যদি আমাদের জন্য নির্ধারিত হতো। কিন্তু আনফরচুনেটলি আমরা এটা দেখতে পাই নাই। আমরা দেখতে পাইছি কি, যে উনি গেছেন
কষ্ট করছেন, সংগ্রাম করছেন এবং আস্তে আস্তে এই সারা বিশ্ব ওনার পদতলে আসছে। তো এটা হচ্ছে ইসলামের একটা সুন্নাহ। তো আমাদের আস্তে আস্তে দাওয়াত দিতে হবে, কষ্ট করতে হবে এবং আস্তে আস্তে এই জিনিসটা কায়েম হবে। হুট করে আমি শাসনতন্ত্রের ভিতরে ঢুকে গেলাম, এটাই আমার কাছে চলে আসবে, এই ব্যাপারটা এমন না। তো এই জায়গায় আমাদের কনসার্নের বিষয় হচ্ছে যে আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে ইসলামপন্থীরা নানাভাবে নানা জায়গায় বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে, গণতান্ত্রিক দলের মাধ্যমে হোক, কোনো একটা গোষ্ঠীর মাধ্যমে হোক, কোনো একটা ব্যক্তির মাধ্যমে হোক, বা নিজেদের অসচেতনতার কারণে হোক ব্যবহার হচ্ছে। তো এই জিনিসটা, এই প্রবণতা আমি এখনো দেখতে পাইতেছি যে এই বৃহৎ আকারের দলগুলো বিভিন্নভাবে ইসলামপন্থীদের এই বলয়টাকে বিচ্ছিন্ন করার এবং এই বলয়কে ব্যবহার করার চেষ্টা করতেছে। এটা একটা বিপজ্জনক। একটু দেখেন যে এই নাজুক পরিস্থিতিতে এই ধরনের বিতর্ক আসলে উস্কে দিচ্ছে কারা। তা আপনি অবশ্যই দেখবেন একটা ইসলামিক দল কিংবা হচ্ছে একটা সেকুলার দল, একটা লিবারেল দল, যারা এই ধরনের নাজুক বিতর্কগুলো উস্কে দিচ্ছে এবং এই ধরনের আলোচনায় আসতেছে। তো গণতান্ত্রিক দলগুলো তখন তারা যখন গণতান্ত্রিক ইসলামিক দলগুলো যখন সেকুলার লিবারেলদের সাথে মিলে যায়, তখন ইসলামপন্থীদের মধ্যে একটা ডিভাইডের চেষ্টা হয় এবং কি তারা চেষ্টা করে কি তাদের যে অনুসারী আছে সেগুলোকে সবাইকে মিলিয়ে তাদের সাথে যুক্ত করে দেওয়ার, মানে সেকুলার লিবারেলদের সাথে যুক্ত করে দেওয়ার। তো সেকুলার লিবারেলদের সাথে যদি যুক্ত করেই দেওয়া হয়, তাহলে আপনি ইসলামিক দল হইলেন কিভাবে আলাদা আলাদা হয়ে? কোনো মানে এটার কোনো যুক্তিগত বা দরকার আছে? দরকার নেই। তো এই ধরনের বিতর্ক যখন উস্কায়, তখন আমরা দেখতে পাই যে এখানে একটা দূরভিসন্ধি আছে, সেটা হচ্ছে ইসলামপন্থীদের ডিভাইডেড করা। তো ডিভাইডেড করা বলতে কি, আমরা আসলে বলয় হিসেবে থাকতে পারিনি, আটকাইতে পারিনি। তো আমরা যে এই বলয় করতে পারি নাই, বা এই আলোচনাগুলো যে আমরা করতেছি, এটা সত্য যে আমাদের এই আলোচনাগুলো, এই আমাদের আলাপগুলো নেতৃস্থানীয় পর্যায়ে যাবে না। বা আমরা যদি তার কাছে এই প্রস্তাবগুলো দেই, আমরা যদি এই ধরনের আলাপগুলো তুলি যে আপনারা ওখানে যেন না, ওখানে গেলে সমস্যা, এটা হচ্ছে আমাদের মানে ইসলামপন্থীদের একটা বিপদ, কিংবা ইসলামপন্থীদের জন্য একটা বিতর্ক জায়গা সৃষ্টি করতেছে, তো দেখা যাবে যে বড়রা এটা অবজ্ঞা করবে, গ্রহণ করবে না, বা এই ধরনের অভিজ্ঞতা আমাদের মোটামুটি একটা আইডিয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু ওখানে আমাদের তথ্য বা আমাদের খবরাখবর বিশ্লেষণ বা আমাদের চিন্তা চেতনা মূলত সেটা পৌঁছাইতে পারতেছি না, কিন্তু আমরা নিজেদের মধ্যে নিজেদের চিন্তাটাকে অ্যাপ্রোচ করতে পারতেছি। তো আমরা যে আলাপটা করতে চাই যে আমভাবে নেতৃত্ববিহীন, মানে অগণতান্ত্রিক, গণতান্ত্রিক, গণতন্ত্র বিরোধী, এগুলো হচ্ছে ধারা। এই ধারার নেতৃত্ব আছে, এই ধারার নেতৃত্বের সাথে কর্মীও আছে, এবং কি কর্মীর বাইরে বহুত মানুষ আছে বিভিন্নভাবে সাপোর্ট করে, মৌনভাবে সাপোর্ট করে। কেউ হয়তো ভোট দিয়ে সাপোর্ট করে, কেউ হয়তো ভোট দেওয়া বিরত থেকে সাপোর্ট করে, কিংবা মানে কেউ লাইক দ্বারা সাপোর্ট করে, কেউ শেয়ার দ্বারা সাপোর্ট করে। এই ধরনের অনেক সাপোর্ট আমরা দেখতে পাই যারা নেতৃত্বহীন, মানে একটা বলয়, ইসলামপন্থী বলয়, কিন্তু তারা কোনো নেতৃত্বের অধীনে চলে না। তো তাদের সাথে আমরা এই বার্তা বা এই আলোচনাটা দিতে পারি যে আপনারা অন্তত দেখেন যে এইখানে আসলে কার ফায়দাটা বেশি হচ্ছে এই ইউজ করার মধ্যে, এই ইসলামপন্থী বলো ইউজ করার মধ্যে কি কার ফায়দা, ইসলামপন্থীদের ফায়দা বেশি হচ্ছে এই নাকি আপনার সেকুলার লিবারেলদের ফায়দাটা বেশি হচ্ছে? যেমন আপনার একটা ভোট আছে, আপনার একটা জনসমর্থন আছে, সেই জনসমর্থন দিয়ে একটা ইসলামপন্থী দল না, একটা মানে কুফুরি গণতান্ত্রিক বা লিবারেল একটা দল, তারা হচ্ছে শাসন ক্ষমতায় যাচ্ছে, তারা শাসন ক্ষমতায় যে একটা বিধান প্রণয়ন করবে, কিন্তু সেই বিধানের ক্ষেত্রে কিংবা সেই শাসন ব্যবস্থায় ইসলামপন্থীদের মাইনাস করার কিংবা হচ্ছে আপনার আপনি বা এই বলয়ের যে মুখ্য একটা ভূমিকা রাখার সুযোগ সেখানে নাই, সেখানে 0 বা 0% বা খুবই কম। তো সেইভাবে ইউজ হয়ে যাচ্ছেন কিনা, বা আপনার ইউজ হওয়ার দ্বারা কোনো উপকার আসতেছে কিনা আসলে মানে মুসলিম উম্মার কিংবা ইসলামিকদের, যদি দেখেন যে না উপকার আসলে 0%, 0, খুবই ভয়াবহ অবস্থা, তাহলে এটা ত্যাগ করেন। তো সেখানে যাওয়ার দরকার নেই, সেটা চুপ করে তারা যা বলতেছে তাদের আলোচনা তাদের কাছে থাক, সেই আলোচনা আপনার মধ্যে আনা দরকার নেই। তারা যদি আপনাকে ডাকে, আপনি তাদের সমর্থন দেওয়ার দরকার নেই, আপনি আপনার মতো থাকেন। এই হচ্ছে কাহিনী। তো আমাদের যেই মদিনার ইসলামপন্থী লোকজন আছেন, আমাদের ট্র্যাডিশনাল আলেম ওলামা আছেন, এরা জামাতে ইসলামের সমালোচনা করেন মওদুদির মাধ্যমে। দেখেন, জামাতের সমালোচনা করার অনেক জায়গা আছে, এবং কি খোদ জামাত নিজে সমালোচনা করার জায়গাগুলো খুলে দিচ্ছে দিন দিন, যে তাদের এই জায়গায় সমালোচনা বা তাদের এই জায়গায় সেকুলারিজম লিবারেলিজমের আগ্রাসনে তারা এই জায়গায় মানে নষ্ট হয়ে গেছে, তাদের অবস্থা খুবই খারাপ, বাজে। তো
এই জায়গাগুলোতে আলোচনা করা, সমালোচনা করার প্রচুর জায়গা আছে। আপনার মওদুদীকে আনতে হবে না, মওদুদী রাহিমাহুল্লাহকে আনতে হবেই না, এখানে কোনো দরকারই নাই। বরং ওনার যে মওদুদী রাহিমাহুল্লাহর যে আকিদা দর্শন বা ওনার যে টেন্ডেন্সি, ওটার উপর জামাত খুব একটা নাইও এখন। তো আপনি কেন মওদুদীকে এনে এই জায়গায় অযথা বিতর্ক সৃষ্টি করতেছেন, যে বিতর্ক কোনো লাভ নাই। আপনি তাদেরকে সমালোচনা করুন, সমালোচনার জায়গা থেকে তাদের লিবারালিজমের সমালোচনা করুন, তাদের সেকুলারিজমের সমালোচনা করুন, তাদের ডেমোক্রেসির সমালোচনা করুন। কিন্তু আপনি সেটা করবেন না। কেন করবেন না আমরা সেটা জানি, কারণ আপনি যদি জামাতের ওই ধারায় সমালোচনা করেন, সেটা আপনাদের দল এবং কি আপনারা যে দলের সাথে লিয়াজু করতেছেন এবং যে সমস্ত দলের সাথে ভাবতেছেন যে আমরা তাদের সাথে থেকে ক্ষমতায় যাব, ক্ষমতায় যাই সেই করে ফেলবো, তাদের সাথে তাদের বিরোধী চলে যেতেছে। তো তাদের সাথে আপনারা যে ঐক্যে চলে গেছেন, তাদের সাথে যে লিয়াজুতে আছেন, সে ঐক্য টিকতেছে না। অতএব মানে ইসলামের মৌলগতভাবে আপনি যে আলোচনা দিতেছেন যে না জামাতের সাথে গেলে আমাদের এই মানে ইজ্জত শেষ হয়ে যেতেছে বা বিএনপির সাথে গেলে আমাদের ইজ্জত বাঁচতেছে, এই ধরনের কোনো কিছু তত্ত্ব নাই। এটা পুরোটাই আপনার স্বাস্থ্য। আপনি ইসলামী মৌলিকভাবে আলোচনা করেন যে গণতন্ত্রের সাথে, সেকুলারিজমের সাথে, লিবারেলিজমের সাথে আপনার কি কি সমস্যা, ইসলামের সাথে কি কি সমস্যা, এই আলোচনা করেন। এই আলোচনায় আপনি বলেন যে আমার দলে এই সমস্যা আছে, আমি গণতন্ত্রের এই ধরনের জিনিসগুলো আমি বাদ দিতেছি এবং ওই অমুক দল এটা গ্রহণ করতেছে, আমি তাদেরকে ত্যাগ করতেছি। আপনি যদি এটা বড় সাহস রাখেন, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে সমর্থন করি, সম্মান জানাই। কিন্তু আপনারা সেটা করার সাহস পাইতেছেন না, নানা কারণে হিকমা কিংবা এক ধরনের মানে ওয়ান কাইন্ড অফ মুনাফিকি করার মাধ্যমে আপনারা এই এক দলের সাথে যাইতেছেন, আবার আরেক দলের সাথে বিরোধ পোষণ করতেছেন। কিন্তু আকিদাগতভাবে বা দলগতভাবে, উদ্দেশ্যগতভাবে দেখা গেছে যে সবাই একই গোলালো। তো এই ধরনের কিছু কাজ করার দরকার নেই। আপনারা সমালোচনা করেন, রাইট ওয়েতে করেন। তো আমাদের যে সমস্ত ভাই বোনেরা আছেন যে যারা হচ্ছে নেতৃত্ব দেন না, কারণ নেতৃত্বের অধীনে নাই, তো তাদের প্রতি আহ্বান হচ্ছে আপনারা জাস্ট একটু কনসার্ন হন এবং নিজেরা আলাপগুলো দেখেন যে আসলে তারা যে আলাপগুলো করতেছে সেই ক্ষেত্রে আলাপের বা সমালোচনার ভ্যালিডিটি কতটুকু। এই আলাপগুলো দেখতে হবে যে তারা যে আসলে সমালোচনা করতেছে এটা কি এই যুগের সমালোচনা নাকি আজ থেকে 25-30-50 বছর আগেকার সমালোচনা, যেটা আসলে এখন খুব একটা যৌক্তিক না, বা এই যুগের সমালোচনাগুলো কি হচ্ছে এবং ওই সমালোচনা করলে যে দল সমালোচনা করে তার বিরুদ্ধে যায় কিনা। যদি দেখেন যে না যাচ্ছে, এটা মিলতেছে না, মানে 19-20 19-20 6-9 হচ্ছে, তখন আপনি সুন্দর করে এখান থেকে কেটে পড়ুন, কোনো দরকার নাই ওখানে যাওয়ার। আপনি নিজে আছেন, আপনার ইসলামপন্থী বলো এগুলো ঠিক করেন। আপনি হচ্ছে গণতান্ত্রিক যদি হয়ে থাকেন, তো যারা এই বলয়ের ভিতরে ঢুকে যাচ্ছে তাদের কাছ থেকে আস্তে বের হয়ে আসার চেষ্টা করেন, সেগুলার লিবারেল রাজনীতি থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। আর যদি অগণতান্ত্রিক থাকেন, তখন সেক্ষেত্রে আপনার কিভাবে আইডিওলজি, ইসলামিক আইডিওলজিটা খিলাফাপন্থী, শরিয়াপন্থী করা যায় সেটা চেষ্টা করেন। আর যদি গণতন্ত্র বিরোধী হয়ে থাকেন, যেই আলাপটা আসলে শরিয়া খিলাফা আলাপটা যারা দিতে পারছে এই যুগে এসে, তাদের দলে থাকেন, তবে আপনি চেষ্টা করেন যে কোনো একটা বলিষ্ঠ নেতৃত্বের সাথে যুক্ত হওয়ার জন্য, যাতে আপনার বলয় থেকে মাইনাস হওয়ার কোনো সুযোগ না হয়। তো আজকের আলোচনা আসলে এই পর্যন্তই। সামনে সেকুলার লিবারালিজমের 20 বাষ্প নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে। যদি সুযোগ হয় ইনশাল্লাহ আবার আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।